আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা করতে পারি কি, এই দুইটা মানে এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস টু ইকুয়ালস টু জিরো আর হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইকুয়ালস টু জিরো। তো এই দুইটার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ কি? এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস টু হচ্ছে প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখাটা মানে এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইকুয়ালস টু জিরো। এটা, তো এটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করে নিই তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস টু প্লাস কে এক্স প্লাস কে ওয়াই মাইনাস টু কে ইকুয়ালস টু জিরো। তাহলে এক্স যদি আমরা কমন নিই তাহলে এখানে আসবে কি কে প্লাস ওয়ান, প্লাস ওয়াই যদি কমন নিই তাহলে আসবে কত, মাইনাস থ্রি প্লাস কে, প্লাস হচ্ছে টু মাইনাস টু কে, এটা হলো ধ্রুবক ইকুয়ালস টু জিরো। দেখো রেখার একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে আসছে। এখন আমাদের বলছে এমন রেখার সমীকরণ বের করতে হবে যেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। তো এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি? এক্স অক্ষের রেখার সমীকরণ ইকুয়ালস টু বি না, এক্স অক্ষের সমান্তরাল রেখা। তো এইখানে যখন এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে তখন এক্স থাকবে না, ব্যাপারটা তো এরকম। এক্স থাকবে না তার মানে কি, এক্স থাকবে না মানে কি, এক্স এর এক্স এর মান 0। এক্স এর সহগ শূন্য, এক্স এর সহগ হবে জিরো। তাহলে এক্স এর সহগ এখানে কত আছে, কে প্লাস ওয়ান। তাহলে এখানে কি হবে, আমরা এখানে বলতে পারি কে প্লাস ওয়ান এটা ইকুয়ালস টু জিরো হবে, যেহেতু এক্স অক্ষের সমান্তরাল রেখা। তাহলে কে ইকুয়ালস টু কত, মাইনাস ওয়ান। এখন কে এর মান আমরা এক নঙে বসাই দিলেই হবে। এক হতে এক হতে তাহলে আমরা কি পাচ্ছি, এটা জিরো হয়ে যাবে, এই পোর্শনটা জিরো হবে। তাহলে এখানে হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ইন্টু মাইনাস থ্রি মাইনাস ওয়ান কে এর মান, তারপরে প্লাস টু মাইনাস টু ইন্টু মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে বা মাইনাস ফোর ওয়াই আর এদিকে আসবে প্লাস ফোর ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সরলরেখার সমীকরণ। এটা একটা ওয়ে। আরেকটা কি বললাম, যে এক্স অক্ষের সমান্তরাল এত এবং এত ছেদবিন্দুগামী, তাহলে এটার ছেদবিন্দু আমরা বের করব দুইটার। একটা হচ্ছে এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস টু ইকুয়ালস টু জিরো, আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইকুয়ালস টু জিরো। তাহলে এটা এক, এটা দুই, দুইটা সমীকরণ সমাধান করলে মানে একটা থেকে যদি আমরা আরেকটা বিয়োগ করি তাহলে মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর ইকুয়ালস টু জিরো, বা এখান থেকে আমরা পাচ্ছি ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, বা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু কত, ওয়ান। তাহলে ওয়াই এর মান যদি আমরা দুই এ বসাই, ওয়াই এর মান দুই হতে ওয়াই এর মান বসিয়ে, ওয়াই এর যদি মান বসাই তাহলে আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়ান মাইনাস টু ইকুয়ালস টু জিরো। তার মানে এক্স ইকুয়ালস টু কত, এক্স হচ্ছে ওয়ান। তাহলে এক ও দুই এর ছেদবিন্দু এখন আমরা পেলাম কত, সুতরাং এক্স কমা ওয়াই এটা ইকুয়ালস হচ্ছে ওয়ান কমা ওয়ান। তার মানে আমাদের এমন রেখা বের করতে হবে যেটা এক্স অক্ষের সমান্তরাল হবে এবং এই ওয়ান ওয়ান বিন্দু দিয়ে যাবে। তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ কি, এক্স অক্ষের সমান্তরাল রেখা কি হবে, ওয়াই ইকুয়ালস টু বি। তাহলে এই রেখাটা ওয়াই ইকুয়ালস টু বি, এই রেখাটা কি হবে, এই ওয়ান ওয়ান বিন্দু দিয়ে যাবে। তাহলে এই বিন্দু দ্বারা এই সমীকরণ সিদ্ধ হবে। তার মানে এক্স এর জায়গায় ওয়ান বসাবো, ওয়াই এর জায়গায় ওয়ান বসাবো, তো এখানে তো এক্স নাই তাহলে ওয়ান বসানোর জায়গা নাই, ওয়াই এর জায়গায় ওয়ান। তাহলে এখানের মধ্যে কি পাচ্ছি আমরা, ওয়াই এর জায়গায় ওয়ান ইকুয়ালস টু বি। তাহলে বি এর মান, হ্যাঁ, কোথায় বসাবো, তিনে বসাবো বি এর মান। তাহলে বি এর মান যদি আমরা বসাই, তিনে বসিয়ে ওয়াই এর মান তিনে বসলে ওয়াই ইকুয়ালস টু ওয়ান, এটাই হচ্ছে
নির্ণয় সরলরেখা মানে একটা অঙ্ক আমরা বিভিন্ন ভাবে করা যায়। জাস্ট একটু তোমার বেসিক জিনিসগুলা যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে আমরা ইজিলি বিভিন্ন ভাবে এক একটা অঙ্ক মানে বিভিন্ন ভাবে চিন্তা করা যায়। সবসময় যে একরকম করতে হবে ব্যাপারটা এরকম না। যখন যেটা মাথায় মানে তুমি প্রশ্নটা পড়ে বোঝার ব্যাপারটা বুঝছো কিনা এটা একটা, আর তোমার বেসিক জিনিসগুলা ক্লিয়ার আছে কিনা এটা, দুইটা ব্যাপার এনশিওর করতে পারলে অঙ্ক করেও মজা পাবা, করতেও ভালো লাগবে। আচ্ছা, এখন আসো আমরা তাহলে এখানে আমি ডিসকাস করলাম হচ্ছে 2-এর একটা অঙ্ক, 3-এর একটা অঙ্ক। এখন আহ বই আছে সামনে? জি স্যার। আচ্ছা, জি স্যার। আহ ই করো, 4 নাম্বার থেকে একটা অঙ্ক করো। পারবা? দেখো তো, 4-এর 1 কি বলছে। 4-এর 1 y ইকুয়ালস টু, সরি, দুইটা সময় করুন না। 4-এর 1 এখানে আমাদের বলছে y - √3 -5 ইকুয়ালস টু 0, একটা রেখা। আরেকটা রেখা হচ্ছে √3y - x + 6 ইকুয়ালস টু 0। এই দুইটা রেখার মধ্যবর্তী অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ বের করতে বলছে আমাদের। সূক্ষ্মকোণ কি করব আমরা, কিভাবে? M1 অথবা M2 এর মান বের করে নিব, তাহলে ঢাল বের করে নিব। আমরা কি করব, m1 এর মান বের করব, -x এর সহগ বাই y এর সহগ ইকুয়ালস টু কত, √3। তারপরে 2 হতে M2 এর মান করব m2 এর মান কত আসবে, -x এর সহগ হচ্ছে -1, y এর সহগ 1 √3 ইকুয়ালস টু √3 √3। 1 ডিভাইডেড বাই তারপরে বলছে সূক্ষ্মকোণ। এখন আমাদের হাতে ছিল কি, আমরা শুরুর দিকের প্রথম ডিসকাশন tan ফাইভ। phi ইকুয়ালস টু প্লাস মাইনাস, এখানে ছিল কি m1 - m2 1 প্লাস m1 m2। এখানে কি বলছিলাম, প্লাস দিয়ে হচ্ছে কি সূক্ষ্মকোণ হবে, সূক্ষ্মকোণ, আর মাইনাস দিয়ে হচ্ছে কি স্থূলকোণ। তাহলে আমাদের বলছে সূক্ষ্মকোণ, তাহলে আমরা কনসিডার করব কোনটা, প্লাসটাকে কনসিডার করব। তাহলে এখানে আমরা জানি কি আসবে, tan psi ইকুয়ালস টু m1 - m2 1 প্লাস m1 m2। তাহলে ইকুয়ালস টু মান বসাও, m1 এর মান হচ্ছে √3 -1/√3 1 প্লাস √3 ইন্টু 1/√3। তাহলে ক্যালকুলেশন করলে আসবে √3 কাটা, নিচে আসবে 2, উপরে আসবে হচ্ছে নিচে, 1/8 তাহলে 3 - 1। তাহলে এখানে আমরা পাচ্ছি কি, উপরে হচ্ছে তোমার 2/√3 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 2/√3 ইন্টু হবে 1/2, তাহলে 2 কাটা যাবে ইকুয়ালস টু 1/√3। তাহলে এটা কি পেলাম, tan psi, এটা ইকুয়ালস টু 1/√3। তাহলে সুতরাং tan কত এর মান 1/√3, 30 ডিগ্রি। 30। তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি psi এর মান, এটাই হলো আনসার। তো এবার খাতা নেগেটিভ আর ক্যালকুলেট করো।
এই শুনতে পাচ্ছি তো না ক্লিয়ারলি? জি স্যার। এটা এখন দেখো তো চারের বাকিগুলা পারবা কিনা। যেমন 4-এর 3-এ কিন্তু সূক্ষ্মকোণ স্থূলকোণ বলে নাই। 4-এর 3 তো এই যে ধরো তাহলে এটা উঠানো স্যার ওখানে কি দোনোটাই বের করব? এই ক্ষেত্রে দুইটাই বের করতে হবে, প্লাস দিয়েও মাইনাস দিয়েও। তো 4-5টা একটা একটু প্রবলেম আছে। ব্যাপার দেখো, এখানে যখন যদি তোমার এরকম হয় যে এরকম যদি হয় যে ট্যান সাই এটা ইকুয়ালস টু তুমি পেলা হচ্ছে ধরো 6/7, তাহলে এটার মান তো আমরা স্পেসিফিকলি জানি না বা ওইভাবে ক্যালকুলেটরে বের করতে পারবো, তাই না? তখন আমরা এই ক্ষেত্রে কি করব, এই ক্ষেত্রে এটাকে দেখাবো হচ্ছে ট্যান ইনভার্স 6/7, এইভাবে দেখাবো। এটাও একটা কোণ। তখন স্যার 40 পয়েন্ট সামথিং আসে। কিছু দরকার নাই, এটা এভাবেই রেখে দেবা। স্যার এটা এইভাবে রেখে দেবো, মানে ডিগ্রিতে নেব না আর? না, এটা এইভাবেই এইভাবেই রেখে দেবা। এতটুকু বুঝছি আমরা এ পর্যন্ত। জি স্যার। স্যার 4-5 কি একটু ব্যতিক্রমী? 4-এর 5-এ হচ্ছে কি দুইটা রেখা। একটা হচ্ছে এখানে বলছে কি এক্স সাইন আলফা মাইনাস ওয়াই কজ আলফা প্লাস সি এট ইকুয়ালস টু 0, এটা একটা রেখা। আরেকটা বলছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা প্লাস সি এটা ইকুয়ালস টু 0। এই দুইটার অন্তর্ভুক্ত কোণ বের করতে বলছে, অন্তর্ভুক্ত কোণ। পারবো না এটা? স্যার অন্তর্ভুক্ত কোণ তো ওটাতে সমস্যা হবে না, কিন্তু লাস্টে যে লিখছে যে রেখা দুইটি এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে যে দুইটি কোণ তৈরি করে তা নির্ণয় করো। স্যার এটা দ্বারা কি বুঝাতে চাচ্ছে, মানে এটা দিয়ে কি করতে হবে স্যার? এখানে আমরা প্রথম রেখার ঢাল বের করব। আচ্ছা, দ্বিতীয় অংশ, এই একটা রেখা ধরো, 1 নাম্বার রেখা, 1 নাম্বার রেখা এটা, তাহলে এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করলে কি এটা হবে না? তো এটা এটা যদি থেটা হয় তাহলে এটার ঢাল কত? এটার ঢাল এম ইকুয়ালস টু টেন থেটা। এটা তো ঢালটা আমরা কিভাবে বের করি? এটা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই কি ওয়াই এর সহগ। তাহলে এখানে এক হতে এক হতে ঢাল m1 এটা ইকুয়ালস টু কত? মাইনাস এক্স এর সহগ, তার মানে কি সাইন আলফা বাই ওয়াই এর সহগ মাইনাস কজ আলফা করো কত? ট্যান আলফা। তো ঢালই হচ্ছে ট্যান আলফা, তার মানে কত কোণ উৎপন্ন করবে? 90 ডিগ্রি। নো, আলফা। ও কেন? কিভাবে? আমরা কি বলছি যে দেখো, যদি থেটা কোণ উৎপন্ন করে তাহলে ঢাল বলতেছি ট্যান থেটা না? তাহলে এখন যদি তোমার ট্যান আলফা কোণ উৎপন্ন করে তাহলে কোণ কত হবে? 90 ডিগ্রি না, আলফা কোণ। তাহলে স্যার এটা ওটা আলফা কোণ। আলফা হবে। তাহলে m1 ইকুয়ালস টু আমরা পাচ্ছি হলো ট্যান আলফা। হ্যাঁ, তাহলে এখানের মধ্যে 1 নাম্বার রেখা কত কোণ উৎপন্ন করবে? আলফা কোণ। কোণ। বুঝছো কথা? 1 নং রেখা জি স্যার। এক্স অক্ষের সাথে কি করবে? আলফা কোণ উৎপন্ন করবে। তো ঠিক একইভাবে তাহলে 2 হতে m2 ইকুয়ালস টু কত আসবে? মাইনাস এক্স এর সহগ হচ্ছে কজ
আলফা আর হচ্ছে ওয়াই এর সহগ কত? সাইন আলফা সাইন আলফা। তাহলে এটা ইকুয়ালস টু কি মাইনাস মাইনাস আলফা। কট আলফা ও সরি কট, কট আলফা। এটা হলো কট আলফা। আচ্ছা, তাহলে এখন আমাদের ঢাল হচ্ছে কি? ঢাল হচ্ছে ট্যান। তাহলে এটাকে আমাদের ট্যানে নিতে হবে মাইনাস, তাহলে মাইনাস কট আলফাকে আমরা ট্যানে নিলে কি আসবে? ট্যান পাই বাই টু মাইনাস, মাইনাস হবে প্লাস প্লাস হবে প্লাস হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে, প্লাস আলফা। তাহলে এখন কত কোণ উৎপন্ন করবে তাহলে? এটা হলো m2, তাহলে π/2 প্লাস আলফা। পাই বাই টু প্লাস আলফা কোণ উৎপন্ন করবে। ধরতে পারছি বাকিটা? ঠিক আছে। স্যার এই যে π/2 প্লাস আলফা, এটা কি স্যার আমরা চতুর্ভাগ দিয়ে বের করছি? হ্যাঁ, চতুর্ভাগে। এই যে মাইনাস কট আলফাকে আমরা, এই যে এটা মাইনাস কট আলফা, এটাকে যদি আমরা টেনে কনভার্ট করি তাহলে মাইনাস আসতে হবে। মাইনাস আসতে হলে কি সেকেন্ড কোয়াড্রেন্টে যাইতে হবে। তারপরে হলো কটকে টেন বানাবো, তার মানে 90 এর কি বিজোড় গুণিতক হতে হবে, বুঝছো? বুঝছি স্যার। মাইনাস কট আলফা আছে, তাহলে এখানে আমি যদি টেন দেই তাহলে আমার পাই বাই টু ইন্টু কত ওয়ান লাগবে বিজোড় গুণিতক, ওয়ান বা থ্রি বা এরকম, 1 3 5। তো আমি ওয়ান নিলে আর এটা মাইনাস আসতে হবে, তাহলে মাইনাস আসতে হলে দ্বিতীয়তে হচ্ছে কট নেগেটিভ, তাহলে এখানে প্লাস আলফা দিব, বুঝছো? আমি যদি এখানে মাইনাস আলফা দিতাম তাহলে কি ঘটনা ঘটতো? যদি এখানের মধ্যে আমরা মাইনাস ইউজ করি তখন কি হবে? তখন স্যার এর আগের কোয়াড্রেন্টে পড়বে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে হবে না? জি স্যার। তখন এটা ইকুয়ালস টু কি হবে? তখন এটা হবে কি টেন পাই বাই টু মাইনাস আলফা, এটা ইন্টু ওয়ান। তার মানে ওয়ানের কারণে টেন হবে কট, আর আলফা হবে ফার্স্ট কোয়াড্রেন্টের টেন পজিটিভ, তাহলে এখানে প্লাস হবে। তাহলে মাইনাস আসতেছে না, দেখো এই চিহ্নটা মানে কোন কোয়াড্রেন্টে যাচ্ছে সেটা। বুঝছি স্যার। আচ্ছা, এরপর আসো 5 নাম্বার, 5-এর 1। 5-এর 1-এ কি বলছে? এর মান বের করতে হবে। 5-এর 1-এ বলছে কে এর মান কত হলে, কে এর মান কত হলে 5x+4y, 5x+4y -6 equals to 0 ও twice x plus ky plus 9 equals to 0, রেখা দুইটা সমান্তরাল হবে। তো এটা আমাদের ডিসকাশনে কি ছিল? দুইটা ঢাল সমান হতে হবে। দুইটার ঢাল কি হতে হবে? সমান হতে হবে। তাহলে এখানের মধ্যে 5x, এটার সলিউশন 5x+4y -6 ইকুয়ালস টু 0। তাহলে এটা হলো 1 নাম্বার, এটার ঢাল m1 কত আসবে? মাইনাস এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। তারপরে হচ্ছে কি 2 নং রেখা টোয়াইস এক্স প্লাস কে ওয়াই প্লাস 9 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে এম টু, এম টু ইকুয়ালস টু কি আসবে? মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। তাহলে দুইটা রেখা যেহেতু পরস্পর সমান,
সরি সমান্তরাল, তাহলে কি হবে? শর্ত মতে কি হবে? এখানে m1 m2। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি -5/4 ইকুয়ালস টু -2/k। এবার মান বের করো k এর মান। তাহলে এখানে মাইনাস মাইনাস বাদ চলে যাবে, 5k ইকুয়ালস টু 8, তাহলে k ইকুয়ালস টু হচ্ছে 8/5। এটাই হলো আনসার। এখন যদি লম্ব বলতো, m1 into m2 is equals to -1. ইকুয়ালস টু -1, ওটা হলো 5-এর 2 নাম্বার সেম অঙ্ক। আমরা কি লিখতেছি তো নাকি খাতায়? জি স্যার। তাহলে 5-এর 2 পারবো, দেখো তো। হিসেব পারবো। আচ্ছা, এরপর আসো 5-এর 3। 5-এর 3-এ কি বলছে আমাদের? ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু, ত্রিভুজ এ বি সি এর শীর্ষ এ হচ্ছে তোমার 1 1, তারপরে হচ্ছে বি হচ্ছে তোমার 3 4, তারপরে সি বিন্দু দেওয়া আছে 5 - 2। এটা দেওয়া আছে, মানে একটা ত্রিভুজ এটার শীর্ষত্রয় দেওয়া আছে আমাদের। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা সি। তাহলে এ হচ্ছে তোমার 1 1, বি হচ্ছে 3 4, সি হচ্ছে 5 - 2। ওকে, এতটুকু দেওয়া আছে। এরপরে বলছে কি, এবি এবং এসি এর মধ্যবিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে এবি এর মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু ধরো হলো এটা, এসি এর মধ্যবিন্দু এটা, এই সংযোগ করলে যে রেখাটা, এখন এটা যদি ডি হয়, এটা যদি ই হয়, তাহলে আমাদের বলছে ডি ই এর সমীকরণ নির্ণয় করতে বলছে এবং দেখাতে বলছে তা বিসি এর সমান্তরাল। তার মানে হচ্ছে বিসি সমান্তরাল ডিই, এটা আমাদের প্রমাণ করতে বলছে। আমরা কি, স্যার এটা তো উপপাদ্যের মতো লাগতেছে। না এখানে দেখো, তো মধ্যবিন্দু বের করবো। হ্যাঁ আর এ বি এর মধ্যবিন্দু বের করবো, তারপরে হ্যাঁ, এসি এর এ বি এর মধ্যবিন্দু বের মধ্যবিন্দু আমরা বের করব। এ বি এর মধ্যবিন্দু কিভাবে বের করে? এটা যোগ করে 2 লেখা। না, মধ্যবিন্দু ডি, তাহলে এটা এক্স, এটার এক্স যোগ এটার এক্স ডিভাইডেড বাই 2, তার মানে 1 + 3 / 2। আর ওয়াই আসবে কি 1 + 4 / 2, তাহলে ইকুয়ালস টু আমরা পাচ্ছি কত? 2 5/2। 2,5 তাহলে এ বি এর মধ্যবিন্দু পেলাম। এরপরে এসি এর মধ্যবিন্দু, পয়েন্ট এসি এর মধ্যবিন্দু এটা হচ্ছে ই, ই আসবে হলো ওয়ান 1+5 প্লাস 5/2, তারপরে হচ্ছে 1 - 2 / 2, তাহলে ইকুয়ালস টু আমরা পাচ্ছি 6/2, তার মানে 3, আর দিকে -1/2, -1/2। তাহলে আমরা ডিই পেলাম। তাহলে ডি এর সমীকরণ আমরা বের করতে পারবো না, দুইটা বিন্দু আছে। 2 বিন্দু বের ডিই করবে। রেখার সমীকরণ, তাহলে ডিই রেখার সমীকরণ কিভাবে মনে আছে? ডি এটা রেখা x মাইনাস আমরা কোন ফর্মুলাটাকে অ্যাপ্লাই করবো এখানের মধ্যে? x - x1/x1 - x2 ইকুয়ালস টু y - y1/y1 - y2। তো এটা দিয়ে আমরা সমীকরণটা বের করব। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি x - x1 বলতে 2, তারপরে হচ্ছে 2 - 3 ইকুয়ালস টু y - 5/2,
তারপর হলো 5/2 মাইনাস মাইনাস প্লাস 1/2, তারপর এখান থেকে পাচ্ছি x-2 পাই হচ্ছে -1 ইকুয়ালস টু এটা 2 দিয়ে উপরে নিচে গুণ করে দিলে আমরা পাবো কি, 2 দিয়ে উপরে নিচে গুণ করলে 2y মাইনাস, y minus 5. আর এখানে হচ্ছে 5 + 1 তার মানে 6। বুঝছো এটা ইকুয়েশনটা কিভাবে সিম্পলিফাই করছি, সরল করছি কিভাবে? নিচে 2, উপরে উপরেও 2 দিয়ে গুণ করে দিলাম তাহলে 2y - 5, আর নিচেও 2 দিয়ে গুণ করে তাহলে 5 + 1 তার মানে 6। এরপরে আসো এখান থেকে যদি আমরা আর গুণ করে দিই 6x - 12, তারপরে Minus 2y. ইকুয়ালস টু -2y + 5। তারপরে দাঁড়াচ্ছে কত, 6x + 2y আর মাইনাস Minus 7. ইকুয়ালস টু 0। তাহলে এটা পেলাম হচ্ছে আমরা ডি রেখার সমীকরণ, একটা পার্ট শেষ। এখন দ্বিতীয় পার্টে আমাদের প্রমাণ করতে বলছে বিসি ডি এর সমান্তরাল। তাহলে সেক্ষেত্রে সমান্তরাল, দুইটা রেখা যদি সমান্তরাল হয় তাহলে কি হবে, কি কন্ডিশন ছিল আমাদের? The ঢাল ঢাল সমান সমান হবে। হবে। ঢাল সমান হবে। তাহলে আমরা কি করব, এখান থেকে ডি M1 আমাদের ছিল, ডি রেখার সমীকরণ আমরা পেলাম, তাহলে এখান থেকে কি আমরা ঢাল বের করে নিব, এখান থেকে আমরা ঢাল বের করব। আর বি বিন্দুও আছে, সি বিন্দুও আছে, আমাদের রেখা সমীকরণ দরকার নাই, বিন্দু থেকে আমরা ঢাল বের করতে পারবো না। set. তাহলে এখানে আমরা বলবো ডিই রেখার, ডিই রেখার ঢাল, এটা যদি m1 বলি তাহলে -x এর সহগ 6 আর y এর সহগ হলো 2, 6/2 ইকুয়ালস টু হচ্ছে -3। আর বিসি এর ঢাল, এটার m2 ইকুয়ালস টু আমরা বের করব y2 - y1/x2 - x1 দিয়ে। তাহলে এখানে আমরা পাবো কি, বি বিন্দু এবং সি বিন্দু, বি হচ্ছে y হচ্ছে 4, 4 মাইনাস মাইনাস প্লাস 2, তাহলে উপরে আসবে 4 + 2, নিচে আসবে হচ্ছে 3 - 5, 3 - 5, হ্যাঁ। তাহলে ইকুয়ালস টু হচ্ছে কত, 6/-2 ইকুয়ালস টু কত, -3। তাহলে যেহেতু যেহেতু m1 ইকুয়ালস টু m2, তাহলে সুতরাং কি আসবে, বিসি সমান্তরাল সমান। ডি রুট। করতে পারছি? জি স্যার। এরপরে এরপরে 4 নাম্বার পারবা কিনা? ভর কেন্দ্র আছে, স্যার এটা তো আগের মতো, জাস্ট ওই লম্বের জন্য ওই m1 m2 এর গুণ করে স্যার -1 দেখাই দিলেই চলবে না? -1 দেখাই দিলেই হবে। এখন এডি মধ্যমা বিসি, সি বিন্দু কিন্তু দেয় নাই, সি বিন্দু তোমাকে ওই ভরকেন্দ্র দিয়ে বের করে নিতে হবে। ভরকেন্দ্র মনে আছে কি, ভরকেন্দ্র জি স্যার। কি, তিনটা বিন্দু যদি থাকে তাহলে কি হবে, x1 প্লাস x2 প্লাস x2 plus x3/3. তারপরে y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। তো এখানে ভরকেন্দ্র দিয়েছে, সি বিন্দু দেয় নাই, তাহলে সি বিন্দু আমরা এক্স ওয়াই বা আলফা বিটা ধরে নিব।
তারপরে ভর আচ্ছা ক্যালকুলেটরকে ব্যবহার করে আমরা সি বিন্দু বের করে নিব। তারপরে তো এডি মধ্যমা বের করব, ডি বিন্দু বের করতে হবে, মানে বিসি বাহুর মধ্যবিন্দু। স্যার, আলফার মান 0। হ্যাঁ, আলফার মান 0 আছে। আলফার মান 0 আসবে, আর বিটার মান √3। বিটার মান √3। তাহলে সি বিন্দু হচ্ছে 0 √3। তো সি বিন্দু পাইলে আমাদের মূলত কনসেপ্টটা হলো এটা। ও না, মধ্যবিন্দু, মধ্যমা, ওই তো লম্ব আঁকলাম। তাহলে এটা যদি ডি হয়, হ্যাঁ, এখানে হলো জি, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। আমাদের বলছে এডিটা হচ্ছে বিসি বাহুর উপর লম্ব। তাহলে এ বিন্দু আমার হাতে আছে, ডি বিন্দু আমি না বের করলেও হবে কারণ জি বিন্দু আছে। তো তাহলে এই জি রেখার ঢাল আর এই ডি রেখার ঢাল কি সেম হবে না? জি বিন্দুর ভরকেন্দ্র তো হলো যে ডি মধ্যমার উপরে, তাহলে আমার ডি বিন্দু না বের করলেও চলবে। তাহলে এ আর জি, এ জি রেখার ঢাল বের করব আমরা M1, তারপরে হলো বিসি রেখার ঢাল বের করব M2, তারপরে দুইটার গুণফল M1 ইন্টু M2 ইকুয়ালস টু যদি -1 আসে ক্যালকুলেশন করে, তাহলে আমরা বলবো দুইটা হচ্ছে পরস্পর লম্ব। M1 এর মান হচ্ছে 1/√। M1 এর মান কত আসে? 1/√3 আসে। তাহলে M2 আসবে -√3 আসবে, বুঝাই যাচ্ছে, যেহেতু দেখাইতে বলছে মাইনাস। তার মানে অবশ্যই হবে। আচ্ছা, এইভাবে এখন আমাদের একটু 6 নম্বরে যদি আমরা একটু যাই, -3 -2 বিন্দুগামী এবং হচ্ছে 4x + 5y - 8 = 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ বের করতে হবে। পারবো এগুলা? হ্যাঁ, করা যাবে। জি স্যার। আচ্ছা, এখানে তাহলে বাসায় ট্রাই করো, কালকে আবার আমরা একটু বসবো, হ্যাঁ? স্যার আমাদের একটা ফিক্সড টাইম দিলে ভালো হতো না? কারণ প্রতিদিন রাত 8টায় না দিয়ে সকালের দিকে দিলে স্যার ভালো হতো। সকালের দিকে উম, সকালে না, কালকে তাহলে বিকালের দিকে দেই একটু। আচ্ছা সকালে ওই যে, স্যার আমার তো বিকালে স্যার অন্যান্য প্রাইভেট থাকে, আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। আচ্ছা আচ্ছা,